কত যুবককেই তো যৌবন বয়সে মানুষ মাটির কোলে রাখছে, কত যুবককেই তো সকালবেলা ঘর হতে বের হতে দেখা গেছে, সন্ধ্যেবেলায় তাকে দেখা গিয়েছে লাশ হয়ে বাড়ি ফিরতে। সেদিন আমাদের এলাকায় একটা ঘটনা নেটে অনেক ভাইরাল হয়েছে। এনজিও এক কর্মী এসেছিল এনজিও টাকা নিতে, আপনারা দেখেছেন কিনা সংবাদটা। এক মহিলা এসেছিল বাড়িতে এনজিও টাকা নিতে, উঠানের মাঝে বসে আছে, চেয়ারে বসে সে এনজিওর কিস্তির টাকা নিচ্ছে মহিলা। আর উঠানের মাঝে বড় একটা নারকেল গাছ ছিল, কোনো ঝড় বাতাস না, কিচ্ছু না, ভালো নারকেল গাছ। সেই নারকেল গাছ পড়ছে সেই মহিলার উপরে গিয়ে পড়ছে, সাথে সাথে মারা গিয়েছে। তাহলে সেই মহিলা কি কোনোদিন চিন্তা করেছিল বাসা থেকে সে বের হয়েছে, তার উপর অর্পিত দায়িত্ব সে পালনার্থে সে এনজিও টাকা তুলতে গিয়েছে, সন্ধ্যেবেলা সে বাসায় ফিরবে, বাসায় তার সন্তানরা রয়েছে, স্বজনরা রয়েছে, তারপরেও কিন্তু তাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। তো এই কারণে আমি আর আপনার হায়াত কখন শেষ হয়ে যাবে কেউ বলতে পারবো না। এই কারণে সবে কদর এখন থেকে, এই বছর থেকে আমাদেরকে তালাশ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال رسول الله صلى الله عليه وسلم تابعوا الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র মাসে, পবিত্র দিনে আল্লাহ তাআলার পবিত্র হুকুম, ফরজ হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এবং সাথে সাথে নামাজের পূর্বে দিনী বিষয় কিছু আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দেখতে দেখতেই আমরা রমজান মাসের দ্বিতীয় জুমা পার করতে যাচ্ছি। রমজান মাস 12 মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস ছিল আমাদের জন্যে, আমাদের গুনাহের ক্ষমার জন্যে, আমাদের রিজিক প্রশস্ত করার জন্যে, আমাদের হায়াতকে দীর্ঘ করার জন্যে, আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগৎটা সুন্দর মণ্ডিত করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটি আমাদেরকে হাদিয়া স্বরূপ, গিফট স্বরূপ দান করেছিলেন। কিন্তু আমরা হতভাগা জাতি কতটুকু এই মাসকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারলাম, যে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা মাসটাকে দিলেন কতটুকু সেই উদ্দেশ্য কাজে লাগাতে পারলাম, এটা একটু খতিয়ে দেখা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না জিবরিল আলাইহিস সালাম আরাজ আলী ফাকাল, জিবরিল আমিন আমার কাছে আসলেন, আসার পরে বললেন, বাউদা মান আদরাকা রমাজান ফালাম ইউগফার লাহ, হে নবী, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ রমজান মাস পাওয়ার পরেও সে তার গুনাহকে ক্ষমা করতে পারল না, সে ধ্বংস হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে ফেললেন, আমিন, আয় রব্বুল আলামিন, আপনি কবুল করে নেন। একটু চিন্তা করে দেখি তো যে কত বড় একটা কথা। আপনারা আমার কাছে কি মনে হয় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে দুনিয়ার বুকে আসছেন সে তার নিজের বানোয়াট কোনো কথা বলার জন্যে? এই কথাটা কার বলেন? জিবরিল আমিন আসমান থেকে আসছেন, রসুলের কাছে ওহী নিয়ে আসছেন, রসুল সেখানে দোয়া করলেন, সেই দোয়াটা কবুল হওয়ার জন্য আরও বেশি শক্তিশালী করলেন। তাহলে এটা অবশ্যই জিবরিলের কোনো কথা না, এটা অবশ্যই নবীজির নিজের মুখের কোনো কথা না, বরং এটা কথাটা কার? আল্লাহ। সুতরাং যে ব্যক্তি রমজান মাস পেল অথচ সে তার গুনাহগুলোকে মাফ করাতে পারল না, সে অবশ্যই অবশ্যই শতভাগ নিশ্চিত থাকতে পারেন সে ধ্বংস। এটা আমার আর আপনার বোঝে আসুক বা না আসুক, সে ধ্বংস, কারণ আল্লাহ তাআলা বলেছেন সে ধ্বংস হয়ে যাবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া বা'দ ক্বাল, অতঃপর বললেন, মান যুকিরতু আলাইহি, যার সামনে আপনার নাম নেওয়া হলো, ফালাম ইউসাল্লি আলাইক, অথচ সে আপনার সামনে আপনার দরবারে দুরূদ শরীফ পাঠ করলো না, সে ব্যক্তিও ধ্বংস হোক। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন, আয় আল্লাহ আপনি কবুল করে নেন। তৃতীয়বার জিবরিল আমিন বললেন, বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবার,
যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে জীবদ্দশায় পেল, আও আহাদুহুমা, অথবা পিতামাতা দুইজনকে একসাথে পায় নাই কিন্তু যে কোনো একজনকে পেয়েছে, তারপরে ফালাম ইউদখিলাহুল জান্নাহ, সে ব্যক্তি নিজেকে সে জান্নাতবাসী করে নিতে পারল না, সে ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দোয়ার উপরে বললেন আমিন, আল্লাহ আপনি কবুল করে নেন, এবং কি সহিহ হাদিস দ্বারা বর্ণিত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা ব্যাপারে আল্লাহ পাঠিয়েলেন জিবরাইলকে। জিবরিল বললেন, নবীজি আমিন বললেন, এখানে অবশ্যই অবশ্যই হয়ে যাবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সামনে আসলে আমরা অনেক সময় মুখ বন্ধ করে চুপ করে বসে থাকি, কিন্তু রসুলের নাম নিলে সাথে সাথে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু অধিকার রসুলের অবশ্যই রাখতে পারেন উম্মতি মুহাম্মাদির জন্য, যে উম্মতের জন্য তার সারাটা জীবন ব্যয় করে দিয়েছেন, যে উম্মতের জন্য আজও পর্যন্ত সে অঝরে কাঁদছেন, যে উম্মতের জন্য তিনি হাসরে, মিজানে, পুলসিরাতে সমস্ত জায়গা একমাত্র উম্মতের জন্য যার অন্তরের ব্যথা, সে তো এতটুকু দাবি তো অবশ্যই করতে পারবে যে আমার নাম আমার উম্মতের সামনে নেওয়া হবে, আর উম্মত মুখ ফুটে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে যখনই রসুলের নাম আমাদের সামনে নেওয়া হবে, যে অবস্থায় নেওয়া হোক, আমরা সকলেই কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়বার যে দোয়াটা করেছিলেন খুবই ভয়ঙ্কর কথা এবং খুবই পুরস্কারের স্বরূপ একটা কথা, যে পিতামাতা দুইজনকে পেল অথবা একজনকে পেল, কিন্তু তারপরেও তাদের খেদমত করে সেবা করে যদি আমি জান্নাতটাকে কামিয়ে না নিতে পারি, তাহলে আমিও ধ্বংস হয়ে যাব। এখানে প্রত্যেকজনই সন্তান, কারো না কারো সন্তান ছাড়া, পিতামাতা ছাড়া আমরা কেউ এখানে সন্তান হইনি। হয়তো অনেকের পিতামাতা জীবনে জীবিত আছে, অনেকেরই নাই, কিন্তু সন্তান আছে পৃথিবীতে, অথচ পিতামাতার ব্যাপারে কোনো খেদমত করবে না, সেবা করবে না, পিতামাতার খেদমত করে নিজের নামটা জান্নাতি খাতায় লিখাতে পারবে না, এই ব্যক্তি অবশ্যই অবশ্যই ধ্বংস। অনেক সন্তান এখানে আমরা আছি যারা পিতামাতা, রমজান মাস চলছে, আপনি শহরে থাকেন, আপনার পিতামাতা হয়তো শহরে থাকতে পারে না, বা আপনি রাখতে পারেন না, যে কোনো পারিপার্শ্বিক কারণে রাখতে পারেন না, কিন্তু রাখতে পারেন না, তারা থাকতে পারেন না, এই কারণে আপনি সন্তান হিসাবে পিতামাতার ব্যাপারে যে দায়িত্বগুলো অর্পিত হয়েছে আপনার উপর, সেটাও পালন করবেন না, এটা তো হয় না। আমাদের সমাজের মাঝে অন্যতম বড় ধরনের সমস্যা হলো এই সন্তানগুলো সুসন্তান হওয়ার আগেই কুসন্তানে দাখিল হয়ে যায়। খারাপ লাগছে কথাটা? সন্তানগুলো সুসন্তান হওয়ার আগেই সে কুসন্তানে দাখিল হয়ে যায়। পিতামাতাকে রাখতে না পারার পিছনে নিজের তো কিছু গাফলতি থাকেই, যে নিজের কাছে থাকবে, নিজে গিয়ে তাদের সেবা করব, শুশ্রূষা করব। আপনার দুনিয়ায় কিচ্ছু না থাক, আমি এমন মানুষকে দেখেছি, ঢাকাতে আমাদের সদরঘাটের ইসলামপুরে যেখানে কাপড়ের ব্যবসা করে এক ভাইকে আমি দেখেছি, বাড়ি ছিল তার গোপালগঞ্জ। তো নিজের মনের ছোট্টবেলা থেকে তার মনে একটা তামান্নাই ছিল, গরিব ঘরের সন্তান ছিল, মানে খুবই গরিব ঘরের সন্তান ছিল। তো তার মনের বরাবরই একই তামান্না ছিল যে একটা দিন আমি আমার মাকে ছাড়া খাবো না। তার বাবা ছিল না, তার মা ওখান থেকে চলে এসেছিল, মাকে ছাড়া একটা দিনও আমি খাবো না। মায়ের সেবা করতে গিয়ে, শুশ্রূষা করতে গিয়ে যদি আমাকে আমার বিবিকে ছাড়তে হয়, সন্তান সন্ততি ছাড়তে হয়, তাহলে আমি সেটা করতেও রাজি আছি। তো তার মনের এই তামান্নাটা আমি দেখেছি, সে এই তামান্নায় তার মা তাকে মন ভরে দোয়া করতো। দোয়ার বদৌলতে এমন একটা অবস্থা হয়েছে, ঢাকা ইসলামপুরে তার কাপড়ের দোকান বড় বড় 6টা গোডাউন তার। আপনি কি মনে করছেন ঢাকার বুক, ইসলামপুরের বুকে কাপড়ের 6টা গোডাউন, সে কি 2-1 টাকার মালিক? হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক, বয়স মাত্র আমার থেকে 2 বছর বেশি। সে একই কথা বারবার বলে যে আমার শুধুমাত্র আমার মায়ের দোয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এই সম্পদ দিয়েছেন। আমি আশা করি মায়ের দোয়ার কারণে আখিরাতে আমি জান্নাতুল ফেরদাউস নসিব হবে আমার কপালে। তাহলে কতটা খেদমত করলে মায়ের, কতটা সেবা করলে মায়ের, কতটা কাছের থাকলে আত্মবিশ্বাসের সাথে এই কথা বলতে পারে। এবং স্ত্রী একটু শুরুতে, সব মেয়েরাই চায় স্বামীকে একটু নিজের করে নিতে, আত্মকেন্দ্রিক হতে। সেও বিয়ে করেছে, তার স্ত্রীও তার ব্যতিক্রম ছিল না, কিন্তু স্ত্রীকে বলে দিয়েছে সংসার যদি আমার সাথে করতে হয় তাহলে আমার মা, আর যদি সংসার আমার সাথে করার ইচ্ছা না থাকে তাহলে আমার মাকে দেখতে হবে না, আস্তে করে আমার থেকে চলে যেতে পারো, এটা তোমার রাইট আছে। তো আমরা অনেক সময় সন্তান যারা রয়েছি, তারা স্ত্রী তাদের সন্তানের লেখাপড়ার জন্য স্ত্রী চাপাচাপিতে, শ্বশুর বাড়ির লোকজনের কথাবার্তা শোনার কারণে পিতামাতাকে না সাথে রাখতে পারি, না পিতামাতাকে খোঁজ খবর নিতে পারি। রমজান মাস চলছে,
আপনার সকলেরই দায়িত্ব ছিল পিতামাতার সমস্ত কিছু দেখভালের দায়িত্ব নিয়ে। অনেকেই পেরেছে, অনেকেই পারেনি। অনেকে চিন্তা করে যে পিতামাতা তো দুনিয়ার বুকে নাই, চলে গিয়েছে, কবরে চলে গেছে, এখন কি করব। এখন আপনার অসংখ্য অগণিত করণীয় পিতামাতার ব্যাপারে আছে। আপনি কয়টা দিন আপনার পিতামাতার জন্য আপনি দান সাদকা করেছেন? কয়টা দিন পিতামাতার জন্য আপনি নফল রোজা পালন করেছেন? কয়টা দিন আপনার পিতামাতার সম্পদ থেকে যাকাত আদায় করেছেন? প্রত্যেকটা পিতা, প্রত্যেকটা মাতা কবরে শুয়ে শুয়ে কি বলে জানেন? সন্তান যখন অঢেল সম্পদের মালিক হয়ে নিজের খেল তামাশা অনুযায়ী ঘুরে বেড়ায়, নিজের সমস্ত প্রয়োজন সে পূর্ণ করতে থাকে, নিজের সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য সে চেষ্টা করে, তখন প্রত্যেকটা পিতা, প্রত্যেকটা মাতা কবর থেকে শুয়ে শুয়ে বলে, ও আমার সন্তান, তুই আজকে আমার সম্পদে সম্পদশালী, আজকে তুই আমার সম্পদে সম্পদশালী। আমি তোকে জন্ম না দিলে তুই দুনিয়ার মুখ দেখতি না। আমি যদি তোকে ছোট্টবেলায় যদি মেরে ফেলতাম, দুনিয়ার বুক তোর দেখার মতো সাহস তোর হতো না, কোনো চোখ দিয়ে তুই দুনিয়া দেখতে পারতি না। ছোট্টবেলা থেকে অত্যন্ত আদরে সোহাগে তোরে বড় করেছি। আমি যদি মা হয়ে যদি তোকে বড় না করতাম, বুকে দুধ না পান করতাম, তুই ক্ষুধায় তখনই মারা যেতি। তোর আজকে যত সুন্দর সম্পদ রয়েছে, যত সুন্দর ব্রাইট ফিউচার তোর সামনে, এই সমস্ত কিছুর ভিত্তি স্থাপন হয়েছে আমি মায়ের হাত দিয়ে, আমি বাবার হাত দিয়ে। আমার সম্পদে তুই সম্পদশালী, অথচ তুই আমার সম্পদ পেয়ে আমার জন্য তুই একটা টাকা খরচ করিস না। প্রত্যেকটা সন্তানের ব্যাপারে প্রত্যেকটা পিতামাতাই কথা বলতে থাকে। আপনি চিন্তা করে বসে আছেন, আপনার পিতামাতা মারা গিয়েছে, পরক্ষণে এই চিন্তাটা কি করেছেন? কোন সন্তান করেছেন যে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমার বাবা, আমার মা কবরে শুয়ে শুয়ে আমার ব্যাপারে এই কথাগুলো বলছে? কয়জন সন্তান আছি আমরা এই চিন্তা করছি? ভাই, আপনার দায়িত্ব শেষ হয়ে যায় নাই। আপনার পিতামাতা দুনিয়ার বুকে নাই, কিন্তু দায়িত্ব শেষ হয় নাই। পিতামাতার খেদমত করেন দুনিয়ায় থাকলে, না থাকলে তারপরেও তাদের খেদমত করেন, তাদের ব্যাপারে দান সদকা করেন, তাদের ব্যাপারে নফল সিয়াম পালন করেন, কিয়াম পালন করেন, তাদের ব্যাপারে এমন কিছু কাজ করে দুনিয়ার বুকে আপনি দিয়ে যান, যাতে করে সে কবরে শুয়ে শুয়ে তাদের সম্পদের সওয়াব যেন তারা পাইতে পারে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তো রমজান মাস তো চলে যাবে, আসছে, চলে যাবে, বেঁধে রাখা যাবে না। আপনি যদি সাহারি করেন তারপরেও কিন্তু রোজা হয়ে যাচ্ছে আপনার, আর না করলেও কিন্তু রোজা কিন্তু দিন কিন্তু পার হয়ে যাচ্ছে। এই কারণে আমরা যেটা বললাম সেটা হলো আমার গুনাহকে মাফ করিয়ে নিতে হবে। আর রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, ন্যানো সেকেন্ড, সবটা সময় দোয়া কবুল হওয়ার মুখ্য সময় দিয়ে আল্লাহ তাআলা দিয়েছেন। তার মাঝে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সময় হলো রমজান মাসের শেষ দশক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে শেষ দশক সম্পর্কে অনেক ফজিলতের কথা বর্ণনা করে গিয়েছে, এবং শেষ দশক বেশি গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হলো শেষ দশকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুণ্যবতী রজনীকে দান করেছেন। সেটার নাম কি বলেন? লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কদর সম্পর্কে পুরো একটা স্বতন্ত্র সূরা পবিত্র কোরআনুল কারীমের মাঝে বর্ণনা করে দিয়েছেন। আমাদের কি মুখস্থ আছে সূরাটা? অনেকেই আমরা সূরাটা পারি, অনেকেই পারি না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন লাইলাতুল কদরের মাঝে। দেখেন, লাইলাতুল কদর এত মর্যাদাপূর্ণ হওয়ার পিছনে সবথেকে বেশি যে কারণটা, সেটা কি? এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের মাঝে অবতীর্ণ করেছেন। কিন্তু আজকে আমরা সেই কোরআন থেকে, তেলাওয়াত থেকে দূরে, কোরআনের শিক্ষা থেকে দূরে, কোরআনের আদর্শ থেকে দূরে, কোরআন যারা বহন করছে, কোরআনের বাহক রয়েছে, তাদের থেকে দূরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরের মাঝে দান করলেন। তো নবীজিকে বললেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম একটা রজনী। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীজির সামনে যখন বসেছিলেন, তো নবীজি পূর্বের যুগের উম্মতের বিভিন্ন কাহিনী বর্ণনা করেছিলেন। তাদের হায়াত কি পরিমাণ ছিল, তারা কি পরিমাণ আমল করেছেন। কোনো কোনো বুজুর্গ পূর্বের যুগে এমন ছিল যে তারা সারাটা বছর রোজা রাখতেন এবং সাথে সাথে জিহাদের ময়দানে কাটাতেন, সারা রাত তারা নামাজ আদায় করতেন, তাদের সব অবশ্যই বেশি হবে। তো নবীজি যখন তাদের কথাগুলো বর্ণনা করছিলেন, তখন সাহাবায়ে কেরাম খুব ঘাবড়িয়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। তখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্বের যুগের উম্মতেরা তো অনেক বেশি হায়াত পেয়েছে,
তাদের হায়াতের পরিসীমা কারো 500 বছর, কারো 600, কারো 800, কারো 1000 বছরের বেশি হয়ে গিয়েছে। তারা অনেক আমল করেছে, নিজের আমল নামার পাল্লাটা ভারী করে রেখেছে। কিন্তু আমাদের তো হায়াত হলো 60-70 বছরের জিন্দেগি। আমরা কয়টা দিন রোজা পালন করতে পারি, কয়টা দিন জিহাদ করতে পারি, কয়টা দিন আমরা নামাজ আদায় করতে পারি? তাহলে আমলের ক্ষেত্র তো হাসরের ময়দানে তাদের থেকে আমরা অনেক বেশি পিছিয়ে থাকব। তো রসুলের সাহাবীদের মনে তামান্না আল্লাহ তাআলা শুনে ফেললেন। তখন আল্লাহ তাআলা বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে এই বিষয়ে চিন্তা করতে নিষেধ করেন। আপনার উম্মত একটা রাত্রি ইবাদত করবে, আর আমি আল্লাহ এক রাতের ইবাদতের বিনিময়ে 84 বছরের ইবাদতের আমল নামার সওয়াব দিয়ে দেব। একজন মানুষ পূর্বের যুগে 1000 বছর বেঁচেছে। 1000 বছর বাঁচার কারণে সে মনে করেন 1000টা রমজান মাস সে পেয়েছে। 1000টা রমজান মাস পাওয়ার কারণে সে যেই পরিমাণ সওয়াবের অধিকারী হইতে পারবে, আমার উম্মতে মুহাম্মাদি যদি মাত্র 40 বছর 30 বছর হায়াত পায়, আর এর মাঝেই যদি সে প্রত্যেকটা কদর সবে কদর যদি সে আমল করে নিজের আমল নামার ঝুড়িতে যদি সওয়াবগুলো নিয়ে নিতে পারে, তাহলে কিন্তু তার চাইতে অনেক বেশি সওয়াবের অধিকারী উম্মতে মুহাম্মাদি হয়ে যাবে। এবং সাথে ওইটাও যোগ করে দেন, 1000 বছরের সওয়াব তো হয়ে গেল। আর রমজান মাসে যদি একে কত, একে 70, কত, একে 70, তাহলে ওটাও সাথে এক করে দেন। তাহলে চিন্তা করেন উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় বড় পুরস্কার নির্ধারণ করে রেখেছে। তো এই কারণে আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উরিদু লাইলাতুল কদর। আমাকে লাইলাতুল কদর সম্পর্কে সংবাদ জানিয়ে দেওয়া হয়েছিল, সুম্মা উনসিহা, অতঃপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। নবীজিকে স্বপ্ন যোগে লাইলাতুল কদর সম্পর্কে জানিয়ে দেওয়া হলো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে যে অমুক তারিখে লাইলাতুল কদর হচ্ছে, তিনি বের হয়েছেন হুজরাখানা থেকে, সমাজের মাঝে গিয়ে মানুষকে বলে দিবেন যে অমুক রাত্রি লাইলাতুল কদর। বলে দিতে গিয়েছেন, দেখছেন যে কয়েকজন মানুষ সেখানে ঝগড়া করছে এবং শয়তান সেখানে ইন্ধন যোগাচ্ছে। বুঝেন তো, ইন্ধন যোগানো বুঝেন না? তো মানুষ যখন ঝগড়া করে তখন দুই শ্রেণীর মানুষ তাদের আশেপাশে থাকে। দুই শ্রেণী ঝগড়া করছে আর দুই শ্রেণীর মানুষ পাশে থাকে। এক শ্রেণীর মানুষ তারা চেষ্টা করে কি করে ঝগড়াটা মিটানো যায়, তারা এই চেষ্টা করে। আর এক শ্রেণীর মানুষ থাকে যারা চিন্তা করে কি করে সেখানে আরো বাতাস দেওয়া যায় আগুনের মাঝে। তো শয়তানের কাজ হলো যেখানে ঝগড়া লাগবে সেখানে আরো ইন্ধন যুগিয়ে আরো বেশি বাঁধানো ঝগড়াটা। আর এই শয়তানের কাজ যারা করে মানুষরূপী, তারাও শয়তান। তারা চিন্তা করে যেখানে ঝগড়া লাগবে সেখানে এত বেশি করে আমরা বাতাস দিয়ে দিব, এমনিতেই ছায় আরো বেশি বাতাস। আর যারা ঝগড়া দেখার পরে যারা ঝগড়াকে মিটানোর চেষ্টা করে, সেখানে পানি ঢেলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এরা হলো পরিপূর্ণ সাচ্চা ইমানদার মুমিনের সিফাত তাদের মধ্যে রয়েছে। এখন আমাদেরকেও হতে হবে মুমিনের রূপে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ঝগড়া দেখে, শয়তানের কারবার দেখে নবীজি সেই শবে কদর কোন রাত্রিতে এই তারিখটা ভুলে গেলেন। তো ভুলে যাওয়ার পরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির। শবে কদর তোমাদেরকে দান করা হয়েছে, তোমরা রমজানের শেষ দশকে শবে কদর তালাশ করো। তো এই কারণে রমজান মাসের শেষ দশক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে একমাত্র কারণ হলো কি, লাইলাতুল কদর। তো আমাদেরকে সকলেরই চেষ্টা করতে হবে, যারা চিন্তা করি যে জীবন তো শেষের পথে চলে যাচ্ছে, আর যারা চিন্তা করছি না কেবল আমার বয়স 20 বছর, কেবল 25 বছর, এখনো জীবনের অনেক সময় বাকি আছে, এখন নয় সামনে শবে কদর তালাশ করে নিব, না ভাই। কত যুবককেই তো যৌবন বয়সে মানুষ মাটির কোলে রাখছে। কত যুবককেই তো সকালবেলা ঘর হতে বের হতে দেখা গেছে, সন্ধ্যেবেলায় তাকে দেখা গিয়েছে লাশ হয়ে বাড়ি ফিরতে। সেদিন আমাদের এলাকায় একটা ঘটনা নেটে অনেক ভাইরাল হয়েছে। এনজিও এক কর্মী এসেছিল এনজিও টাকা নিতে, আপনারা দেখেছেন কিনা সংবাদটা। এক মহিলা এসেছিল বাড়িতে এনজিও টাকা নিতে, উঠানের মাঝে বসে আছে, চেয়ারে বসে সে এনজিওর কিস্তির টাকা নিচ্ছে মহিলা। আর উঠানের মাঝে বড় একটা নারকেল গাছ ছিল, কোনো ঝড় না বাতাস না কিচ্ছু না, ভালো নারকেল গাছ। সেই নারকেল গাছ পড়ছে তো পড়ছে, সেই মহিলার উপরে গিয়ে পড়ছে, সাথে সাথে মারা গিয়েছে। তাহলে সেই মহিলা কি কোনোদিন চিন্তা করেছিল বাসা থেকে সে বের হয়েছে, তার উপর অর্পিত দায়িত্ব সে পালনার্থে সে এনজিও টাকা তুলতে গিয়েছে, সন্ধ্যেবেলা সে বাসায় ফিরবে, বাসায় তার সন্তানরা রয়েছে, স্বজনরা রয়েছে, তারপরেও কিন্তু তাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। তো এই কারণে আমি আর আপনার হায়াত কখন শেষ হয়ে যাবে কেউ বলতে পারবো না। এই কারণে শবে কদর এখন থেকে, এই বছর থেকে আমাদেরকে তালাশ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তো
তো সবে কদর পাওয়ার জন্য সবচাইতে মুখ্য সময়ের সবচাইতে ভালো পদ্ধতি হলো শেষ দশকে ইতিকাফ করা। যে ব্যক্তি শেষ দশকে ইতিকাফ করতে পারবে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই সে সবে কদর অবশ্যই পাবে। এখন আপনি চিন্তা করেন, আপনি কি বাসার মধ্যে থেকে প্রতি রাত্রি এসে কি জাগ্রত থেকে নামাজ আদায় করবেন, নাকি শেষ দশকে মসজিদে ইতিকাফে থেকে আপনি পরিপূর্ণ সবে কদরের ফজিলত পাবেন? এটা আপনি চিন্তা করেন। আপনি বাসায় থাকলে আপনার অনেক সময় হতে পারে নামাজ পড়ার সময় পাননি, রাত্রিবেলা ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠে সাহারি খাওয়ার সময় পাননি, আজান দিয়ে ফেলছে, এমন হতে পারে না? আপনি এমন আছে এত ব্যস্ত বাসার মধ্যে রয়েছেন যে আপনার সেই সময়টুকু হচ্ছে না। সুতরাং আপনারা যারা চান সবে কদর পাবেন তাদের সকলেরই উপরে দায়িত্ব হলো, আমরা সকলেরই চাবো যে আপনারা সকলেই শেষ দশকে ইতিকাফ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, কানা ইয়াতাকিফু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আশরিল আওয়াখির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং শেষ দশকে ইতিকাফ করতে করতেই তিনি তাওয়াফাহুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা সান্নিধ্যে চলে যান এবং তারপরে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। এ কারণে আমরা সকলেই শেষ দশকে ইতিকাফ করার চেষ্টা করব। নবীজির অপর একটি হাদিস রয়েছে, ইজা দাখালাল আশরুল আওয়াখির, যখন শেষ দশক আসতো তখন আইকাজ আহলাহু, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনের লোকদেরকে জাগ্রত করতেন, ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজার, এবং তিনি সমস্ত কাজকে বাদ দিয়ে শুধুমাত্র একাগ্র চিত্রে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য চেষ্টা করতেন, এবং সাথে সাথে সাদ্দাল মিজার, এবং তার কোমরের যে রশিটা ছিল, গামছা লুঙ্গি ছিল, এই লুঙ্গিটাকে টাট করে বাঁধতেন তিনি। আমরা অনেক সময় যারা গ্রাম দেশে কাজ করেছি, মাটি কাটার লোককে দেখেছেন আপনারা, তারা মাজায় কি বাঁধে? একটা গামছা বাঁধে না? কেন বাঁধে বলেন তো? কারণ এই শক্ত পাওয়ার জন্য, এই কোমরে অনেক শক্তি পাওয়ার জন্য তারা কোমরের সাথে লুঙ্গি গামছা যেটাই হোক না কেন টাইট করে বেঁধে রাখে। এবং খেয়াল করে দেখবেন যারা কোমরের সাথে টাইট করে লুঙ্গি গামছা বাঁধে তাদের কিন্তু ভুঁড়ি কম বড় হয়, এবং প্রত্যেকটা মাটি কাটা লোককে দেখবেন ভুঁড়ি নাই। কিন্তু যারা আমরা সবসময় এলাস্টিক ব্যবহার করি, যারা সামান্য পরিমাণ বেঁধে রেখেছি আর কি, তাদের দেখবেন যে অল্পতেই ভুঁড়ি হয়ে যায়। তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে নিজের কোমরের রশিটাকে টাট করে বাঁধতেন, যাতে করে পরিপূর্ণভাবে আমল করতে পারেন, আমলে কেন কমতি যেন না হয়। এই জন্য আমাদের সকলেরই চেষ্টা করব, রমজানের শেষ দশক আসছে, আগামী শুক্রবার ইফতারের আগে আমরা যারা ইতিকাফ করতে চাই তারা ইফতারের আগেই আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা মসজিদে চলে আসব। এবং ইতিকাফ করার সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, একজন মহল্লাবাসীর পক্ষ থেকে যে কোনো একজন যদি ইতিকাফ করে দেয় তাহলে সকলের উপর থেকেই সেই হয়ে যাবে কাজটা, কিন্তু সকলেরই দায়িত্ব হলো ইতিকাফ করে নেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটা হাদিসের মধ্যে বলেছেন, মান মাশাফি হাজাতি আখিহি, যেই ব্যক্তি তার একজন ভাইয়ের প্রয়োজনে আগালো সেই ব্যক্তিকে কানা খয়রুল লাহু মিন ইতিকাফি 20 সানাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 বছর নফল ইতিকাফ করার চাইতেও বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটা কিসের জন্য দেওয়া হলো? আপনি একজন ভাইয়ের প্রয়োজনে আপনি হেঁটেছেন, এই হাঁটার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এইটা দিয়ে দিবে। এই পরক্ষণেই নবীজি হাদিসে বলেছেন, ওমান ইতাকাফা ইয়াওমান বিইবতিগা মারদাতিল্লাহ, আর যে ব্যক্তি একটা দিন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইনাহু ওয়া বাইনান নার, তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার মাঝে আর আমার মাঝে, আপনার মাঝে আর জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি হওয়া মানে কি জানেন? নবীজি বলে গিয়েছেন এক এক খন্দকের পরিমাণের দূরত্ব হলো আসমান থেকে জমিন পর্যন্ত। তাহলে আপনি যদি একটা দিন আল্লাহর সন্তুষ্টি ইতিকাফ করতে পারেন তাহলে তার বিনিময়ে আপনি জাহান্নাম থেকে 3 খন্দক পরিমাণ দূরে সরে গেলেন, আর এক এক খন্দকের পরিমাণ হলো আসমান থেকে জমিন পর্যন্ত। আপনার হাতে সময় আছে, আপনার হাতে কাজ নেই, আপনি ব্যবসায় করতেন কিন্তু এখন আপনার ব্যবসাটা এমন অবস্থায় আছে আপনার দায়িত্বটা অন্য কাউকে দিয়ে পালন করতে পারবেন, আপনি ইতিকাফ করেন। আপনি চাকরি করতেন, চাকরি থেকে অবসরে গিয়েছেন, বাসায় বসে না থেকে মসজিদে আসেন, ইতিকাফ করেন। আপনার যুবক মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আপনি ইতিকাফে বসে যান। আপনার যৌবন অবস্থার ইবাদতটা আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি প্রিয়। এই কারণে সকলের কাছে আবেদন করব, আহ্বান করব, আপনারা যারা সবে কদর পেতে চান,
কদরের পরিপূর্ণ ফজিলত পেতে চান, বাইহাকি শরীফের মধ্যে একটা হাদিস এসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী 1 বছর পর্যন্ত ফেরেশতারা বান্দাদের ব্যাপারে কি পরিমাণ দায়িত্ব পালন করবে এই সমস্ত কিছু তাকদীর নির্ধারণ করা হয় সবে কদরের রাত্রে। তাহলে আপনি যদি এই রাত্রে যদি ঘুমিয়ে কাটান, খেলতামাশায় কাটান, আপনার ভাগ্য কি লিখবে ফেরেশতারা? কিন্তু আপনি ইবাদতে থাকেন, আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনায় থাকেন, রিজিক চাইতে থাকেন, ব্যবসায়িক উন্নতির জন্য চান, শিক্ষার জন্য চান, চাকরির জন্য চান, অবশ্যই অবশ্যই আপনার জন্য আমার জন্য ভালো কিছুই আল্লাহ রাখবেন। এই কারণে যারা চাই যে কদর পেতে চাই, যারা ভাগ্যকে ভালোভাবে চাই, যারা গুনাহ মাফ চাই, যারা 84 বছরের ইবাদত চাই, তাদের সকলের উপরে দায়িত্ব হলো আসেন ভাই আমরা ইতিকাফ করি। অনেক বাসাবাড়ির মধ্যে আমাদের মা বোনেরা আছেন, তাদের কাজ কম হয়েছে, হাতে কম রয়েছে, তারাও চাইলে তারা ইতিকাফ করতে পারে। বাসার মাঝে যে কোনো একটা জায়গা নির্ধারণ করে রাখবে, ওই জায়গার মধ্যেই সে খাওয়া দাওয়া তো করবেই না, রোজার মাস রমজান, এবং সাথে সাথে সমস্ত দুনিয়াবি ব্যস্ততা থেকে বাদ দিয়ে সে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবে। তবে স্ত্রী যারা রয়েছে তাদের স্বামীর অনুমতির প্রয়োজন। স্বামী যদি ইতিকাফ করতে নিষেধ করে আর স্ত্রী যদি সে অবস্থায়ও যদি করে ফেলে, তাহলে তার ইতিকাফ হবে না, কারণ স্বামীর আদেশ পালন করা স্ত্রীর জন্য ফরজ, আর ইতিকাফ হলো নফল। এই কারণে আমরা বাসাবাড়ির মধ্যেও যারা রয়েছে, মা বোনেরা আছে, হাতে কাজ নেই, তাদেরকে আমরা বলবো তারা যদি পারে তাহলে তারাও যেন ইতিকাফ করে। আর ইতিকাফের সময়টা আবারও বলে দিলাম, আগামী শুক্রবার অর্থাৎ 20 রমজান, 21 রমজান আসার আগেই, 20 রমজান ইফতারের আগেই আপনাকে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে মসজিদে আসতে হবে, এবং আপনি এই মসজিদে পারেন এখানে করবেন। আমাদের এখানে মাশাআল্লাহ গত বছরও অনেক ভাই ইতিকাফে ছিলেন, এবং গত বছরই সব থেকে বেশি ইতিকাফে ছিলেন। এই কারণে ইতিকাফে একসাথে থাকলে সকলেরই ইবাদত করার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়। অথবা আপনার বাসা যদি এই মহল্লায় না হয়, অন্য কোনো মহল্লায় হয়, আপনি চেষ্টা করেন যে ওইখানে গিয়ে ইতিকাফ করা যায় কিনা, ওখানে আমরা ইতিকাফ করে নিব। আপনার বাচ্চা ছোট আছে, আপনি পারছেন না, আপনার বাচ্চাকে পাঠিয়ে দেন, সে এখানে ইতিকাফ করুক। যুবক ভাই যারা আছেন সকলের প্রতি দায়িত্ব থাকবে ইতিকাফে আসার জন্য। এবং এই ইতিকাফ করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, আমরা অনেকে ইতিকাফ করতে আসার সময় মোটামুটি বাহিরের সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করি। এখানে আসার পরে মিছিল মিটিংয়ের দায়িত্ব পালন করা, এখানে এসে মোবাইল চালানো, এখানে এসে অবাধে গল্পগুজব করা, ঘুম, খাওয়া দাওয়া তো রাত্রেবেলা করতে হয়, দিনে তো করা যায় না, এই সব কিছুই করতে থাকলেন। হ্যাঁ, যদি আপনার জন্য সব কিছু জায়েজ আছে, কিন্তু তারপরেও আপনার দায়িত্বে কি মনে হয় মসজিদে বসে বসে গল্পগুজব করার জন্য আপনি এসছেন? মোবাইল চালাবেন, মোবাইল চালানোর জন্য এসছেন? আপনি যেই কারণে এসছেন সেই কাজটা আপনি করতে থাকেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতে পারি যে আজকে কদরের রাত্রি, তাহলে আমি কি করব, আল্লাহ তাআলার কাছে কি চাইবো? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন, আয়েশা, তুমি যদি বুঝতে পারো যে আজকে কদরের রাত, তাহলে তুমি একটা জিনিস করবে। সেটা কি? তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আয় আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, মর্যাদাবান, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে ভালোবাসেন, ফাফু আন্নি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমাদের জীবনের যত ধরনের কাজকর্ম আছে, আমাদের আমল আছে, যা কিছু আছে না কেন, তার সব কিছুর মূল উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলার কাছ থেকে নিজেকে ক্ষমা করিয়ে নেওয়া। এই কারণে আমাদের এই যে দোয়াটা আছে, নবীজি নিজের মুখের দোয়া, সুতরাং এই দোয়াটা আমরা সকলে মুখস্থ করে নিব। আমরা কি এই দোয়াটা পারি? হ্যাঁ, কে কে পারি? হাত তুলি তো দেখি তো এই দোয়াটা। অনেকে আছে আমরা দোয়াটা পারি না। তাহলে আমি এখন আপনাদেরকে সকলকে পড়িয়ে দিচ্ছি। ছোট্ট দোয়া যেহেতু, সকলে এখন একবার দুইবার করে পড়ে নেন, মুখস্থ হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। তারপরেও যদি কারো মুখস্থ না হয়, আরো সময় আছে, এবং শুধু কদরের জন্য এটা নির্ধারিত কোনো দোয়া না, বরং আপনি সারা বছর এই দোয়া করতে পারেন এবং করবেনও আশা করি, কারণ অত্যন্ত অর্থপূর্ণ একটা দোয়া। আল্লাহ চাহে তো এই দোয়ার বরকতে আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। তা আমরা সকলে আমার সাথে বলি, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন আফুউন কারীম কারীম তুহিব্বুল আফওয়া আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু
আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। মাশাআল্লাহ, 3 বার পড়িয়ে দিলাম, অনেকেই উচ্চারণ করতে পেরেছেন। তো এখন একটু একটু মনে থাকবে, নামাজ পড়ার পর দেখবেন অধিকাংশ ভুলে গিয়েছেন, ভুলে যাবেন, এটা বাস্তব কথা। তো তারপরেও এখানে যারা পারে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেন, এবং আমি তো সবসময় আছি, জিজ্ঞেস করেন, কাগজ কলম নিয়ে আসেন, লিখে দিব। দোয়াটা অত্যন্ত ফজিলতপূর্ণ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন কদর পেলে এই দোয়া করো, অবশ্যই আল্লাহ মাফ করে দিবে। এই কারণে আমরা সকলে এই দোয়া করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো এই কথাগুলোর উপরে আমল